নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। এসেছি এটা আমাদের বাগানে বেড়াতে। তো অনেকটা জায়গা জুড়ে এই বাগানটা বিভিন্ন ফলের গাছ আছে বলে ওই জন্য আমি ভাবলাম যে এখানেই আমার ফুড ব্লগিং চ্যানেলে একবার বাগানটা শেয়ার করি। বিভিন্ন ধরনের ফলের গাছ আছে আর এগুলো ফুল গাছ। চলুন তাহলে সকলে মিলে দেখে আসি কি কি ফল হয়েছে। জবা ফুল হয়েছে এখানটা অনেক। এই যে আমার আগের ভিডিওতে, বেশ কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম মালটা গাছগুলো, তখন সবে মাত্র বসানো হয়েছিল, এখন অনেক বড় বড় হয়ে গেছে। এখানটা মালটা বাগান, সব মালটা গাছ এগুলো। এই গাছটায় অনেকগুলো মালটা হয়েছে। যখন গাছগুলো একদমই ছোট ছোট ছিল, মানে ছোট্ট ছোট্ট মালটা হয়েছে, তখন আমি আমার ব্লগিং চ্যানেলে শেয়ার করেছিলাম বাগানটার। এবারে ফুড ব্লগিং চ্যানেলে এটা শেয়ার করছি, কারণ বিভিন্ন ফল হয়ে আছে। আর সব ধারে ধারে এগুলো পাতিলেবুর গাছ, পাতিলেবু হয়েওছে অনেক। এই যে এটা হচ্ছে তেঁতুল গাছ, তেঁতুল তলা। এই যে দারুণ ঠান্ডা জায়গা, বসলে আর উঠতে ইচ্ছে করে না। এই যে তালপুকুরে বেড়াতে এসেছি, আম হয়েছে, এগুলো আম গাছ। কত আম হয়েছে হাতের কাছে। আর কয় ওই যে এই লাল, এই যে লাল, এগুলো কি সিঁদুরে আম? লাল লাল এই যে লাল লাল আম হয়েছে। আর ওই দিকের গাছগুলো হয়েছে কি জানি না। ওই দিকটা আম বাগান। এই আম গাছগুলো দোফালা আম গাছ, মানে বকুল আসতে দেরি হয়, পরে আসে বকুল। এদিকটা এবার সব কাঁঠাল গাছ, কলা গাছ, ঢ্যাঁড়স গাছ, অনেক কিছু। কাঁটা সবজি আছে, কাঁটা সবজি বলে তো। এইখানে ঢোকো, ওইখানে অনেকগুলো বড় আছে। ও তরমুজ, ও এখানটা তরমুজও হয়েছে। তরমুজ এখানে, ওইখানে তরমুজ। এই যে ভিতরে একটা হয়েছে, এই যে আরো হয়ে আছে তরমুজ গাছ। এগুলো সব তরমুজ। এখানে একটা বড় হয়ে আছে, এখানটা সব তরমুজ। ভেতরে ভেতরে হয়েছে অনেকগুলো। ও ওইখানটাও পুরোটাই তরমুজ গাছ হয়েছে। এখানেও একটা হয়েছে, অনেক হয়েছে ভিতরে ভিতরে। একটা ওইখানে, ওখানে 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 পুরোটাই তরমুজ তো, এটা দেখছি। এখানে এখানে ওখানে 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 ওখানেও সব জায়গাতেই হয়েছে। এটা কয়েদ বেল গাছ, চারিদিকে অসংখ্য গাছ। এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। এখানগুলো কি নারকোল গাছ সব। এবার এখানটা বসার মাচা হয়েছে, কবে করলে এটা? কি সুন্দর হয়েছে, অনেকটা উঁচু তো। এটা পা দিয়ে উঠতে হবে। বসার মাচা, এই যে এগুলো তো সব কাঁঠাল গাছ। এখানে একটা শাল গাছ, আর এগুলো সব আম গাছ। পরপর সূর্য অস্ত যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে সূর্যটা। গাছের এদিক থেকে, গাছের এদিক থেকে, এখান থেকে
আর যেতে ইচ্ছে করছে না। আম গাছ, এই দিকটা এবার সব পেঁপে গাছ পাড়ে পাড়ে বসানো হয়েছে। নারকেল গাছের পাশে পাশে পেঁপে গাছও আছে অনেক, আর দেখছি পেঁপেও হয়েছে অনেকগুলো গাছে, এক একটা গাছে অনেকগুলোই হয়েছে। পেঁপে হয়েছে পেঁপে গাছে, এদিকটা সব কি পেঁপে গাছ। এবার নারকেল গাছ আর পেঁপে গাছ। এখানটা একটা ধুতরো ফুলের গাছ, অন্যরকম ফুলটা দেখতে। একটা পেঁপে গাছ, ওইটা ধুতরো ফুল গাছগুলো কি বসানো হয়েছে? অন্যরকম দেখতে ধুতরো গাছটা। আর ওইগুলো কি লতা পাতাগুলো? বন গাছ, লঙ্কা গাছ বসানো আছে। লঙ্কা, এই দিকগুলো এবার তো আম গাছ। আবার এগুলো হলো পিয়ারা বাগানটা, পিয়ারা, এখানটায় শুধু পিয়ারা। এই যে পিয়ারা বাগান, প্রচুর পিয়ারা ধরেছে। এইখানে একটা পিয়ারা হয়ে গেছে, ভালো খাওয়া যাবে এই পিয়ারাটা। একটা পিয়ারা হয়েছে, একটা খাওয়ার মতো এগুলো হয়ে গেছে। পিয়ারা বাগান। এবার বাগান থেকে বাড়ি চলে এসেছি। এই পেয়ারাগুলো, কিছু তরমুজ, আম, অনেক কিছু ফল এখন বাড়িতে আছে। কিছু কিছু ফল বাড়িতে আছে, যে ফলগুলো বাড়িতে আছে দেখিয়ে দিচ্ছি। এই পেয়ারাগুলো তো ভীষণ বড় বড় হয়েছে বেশ। এই যে আম, এগুলো আম, কিছু আম বাড়িতে আছে বলে আমি দেখালাম। ঝড়ে পড়ে গিয়েছিল এগুলো আমগুলো, তো যে দেখাশোনা করে ওই সব ব্যবস্থা করে দিয়ে গেছে। আর এগুলো হলো পেঁয়াজ, পেঁয়াজও চাষ হয়েছিল, বেশি ছোট পেঁয়াজ হয়েছিল, ছোট ছোট, আর বড় পেঁয়াজ অল্প হয়েছিল। আর বেশ ভালো ঝরঝরে পেঁয়াজগুলো হয়েছিল, এখনও আছে এগুলো। কিছু খাওয়া হয়েছে, কিছু আছে। এটা লিচু, লিচু 2-3 ঝাড় আছে বাড়িতে। আর আছে, আর কি আছে দেখছি। লিচুগুলো ভীষণ সুন্দর আর খুব মিষ্টি, একটু কাঁচা বেলায় টক আর একটু শুকিয়ে গেলে মিষ্টি তখন। এই যে পেঁয়াজ। আর এটা হলো তরমুজ, যে তরমুজটা দেখালাম সেইটা, আর একটা মানে 2 রকম তরমুজ কেটে দেখাচ্ছি। এটা একটু সাদা সাদা টাইপের আছে, কিন্তু এত রসালো আর এত মিষ্টি, ভীষণ মিষ্টি আর ভীষণ রসালো, রসে টুপটুপ করছে, মানে বৃষ্টি পেয়েছে বলে না, এত সুন্দর রসালো টাইপের হয়েছে। বেশ কিছুদিন তো কোনো বৃষ্টি ছিল না, একবারে পুরো শুকিয়ে গেছিলো চারিদিক। বৃষ্টি পাবার পর একটু, এই যে এইটা একটু লাল লাল হয়েছে, এটা পুরো একবারে লাল আর ভীষণ মিষ্টি। এত মিষ্টি, আর কোনো রকম ওষুধ ব্যবহার করা হয় না, কোনো রকম সার মানে কীটনাশক ব্যবহার করা হয় না, একবারে যাকে বলে অর্গানিক, অর্গানিক ফসল পুরো সবগুলো, সমস্তটা। আর কিছু যে কাঁচা আম পড়েছিল, যেগুলো পাকবে না বুঝতে পেরেছিলাম, সেগুলো এই চাটনি করেছি, আচার করেছি কিছু, আর কিছু আম তেল করেছি, আর কিছু একটু জেলি টাইপের করেছি। আর তেঁতুল গাছেও অনেক তেঁতুল হয়েছিল, সেগুলোও রাখা আছে। আর এগুলো কাঁঠাল, গাছ পাকা, পুরো গাছ পাকা কাঁঠাল ছিল, ভাঙা হয়ে গেছে, তো এটা ছিল বলে দেখালাম। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে এখনকার মতো টাটা, আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।